নমস্কার বন্ধুরা, মিনা ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি তোমাদের দেখাবো সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো। একদম আদা রসুন ছাড়া, একদম ঘরোয়াভাবে ঘরে থাকা সব উপকরণ দিয়ে বানাবো। কিভাবে বানাবো তোমাদের দেখাবো, সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো সবজিগুলো কিভাবে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। একদম হালকা করে বানাবো জিরে বাটা দিয়ে। সঙ্গে থাকো বন্ধুরা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভালো ভালো ভিডিও দেখার জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো চিংড়ি মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। অল্প লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। দেখো আমি চিংড়ি মাছটা মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি তেলে দিয়ে দেবো। হালকা করে ভেজে নেব আমি। চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না। দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম। দেখো আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ, আমি তুলে নেব। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেশি ভাজিনি। আর ওই তেলেই আমি আলুগুলো কেটে রেখেছিলাম, আলুটা একটু লবণ দিয়ে ভেজে নেব। অল্প করে লবণ পরিমাণ মতো আর অল্প হলুদ দিয়ে একটু লাল করে আমি নেড়ে ভেজে নেব এটা। এর সাথে আমি একটা বেগুন কেটেছিলাম, এর সাথে একটু দিয়ে নেড়ে, মানে বেগুনটাও একটু কষিয়ে নেব। বেগুনটাও দিয়ে দিলাম। আলু আর বেগুনটা একটু কষিয়ে নিলাম, মানে অল্প করে ভেজে নেবো আমি বেগুনটা। তোমরাও এভাবে বানিয়ে খাও বন্ধুরা, দেখো একদম দারুণ টেস্ট। ঘরে থাকা সব উপকরণ দিয়েই বানাতে পারবে। আলু, সজনে ডাঁটা আর বেগুন দিয়ে, জিরে বাটা দিয়ে, একদম সিম্পল রান্না। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবার তেল দিয়েছি আমি, জিরে ফোড়ন দিলাম। একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি একটু লাল করে। আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা গলে যাওয়ার জন্য অল্প সামান্য নুন দেবো। ভালো হয়ে গলে যাবে টমেটোটা তাড়াতাড়ি। টমেটো আর পেঁয়াজ একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গলে যাবে। দেখো কেমন ভাজা হয়ে এসছে। এবার একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো অল্প দিলাম পরিমাণ মতো, তোমরা যে যেমন খাবে। আর ধনিয়ার গুঁড়ো দিলাম। দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। কষা দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে কেটে রাখা সবজি, ডাঁটা আর আলু বেগুন সব দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখো আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে কষাতে কষাতে এতে একটু আমি লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিলাম। তোমরাও যে যেমন লবণ খাবে তেমন লবণ দেবে। একদম ভালো করে কষিয়ে নেবে। দেখো আমার কেমন কষানো হয়েছে। আলু বেগুন আর ডাঁটাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দেবো। 10 মিনিট ধরে এটাকে কষিয়েছি। পরিমাণ মতো জল দেবো।
আমি একটু ঝোল ঝোল রাখবো। দেখো আমি জিরে বাটবো। জিরেটা আমি ছিলে নিয়েছি, যে জল দিয়ে একটু বেটে নেবো আমি জিরেটা। আর ওদিকে আমার তরকারিটা হতে হতে আমার জিরেটা বাটা হয়ে যাবে। দেখো জিরেটা আমার বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তরকারিটা দেখো ভালো হয়ে ফুটে গেছে, আর একটু ফুটবে। দারুণ টেস্ট বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা আলু বেগুন। তোমরা এইভাবে বানিয়ে খাও। চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম, ভালো করে একটু ফুটে গেলে আমি জিরেটা দেব। দেখো কেমন আমার কতটা ঝোল আছে আর কেমন হয়েছে। আমি জিরেটা দিয়ে দিলাম, জিরেটা দিয়েও অল্প একটু ফুটিয়ে নেব, নিয়ে আমি নামিয়ে নেব। তোমরা এভাবে বানিয়ে খাও বন্ধুরা, সাথে থাকো আর ভালো থাকো সবাই। কেমন হয়েছে আমাকে কমেন্ট করো, বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করো। আমার তরকারি একদম